বাঁশের বেড়া দিয়ে বালু ও মাটি ফেলে কীর্তনখোলা দখল করে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। বরিশাল সদরের দক্ষিণ চরাইচা ধান গবেষণা রোড, বেলতলা ও পলাশপুর এলাকায় নদীর দুই পাড়ই দখল হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, দখলের মূলে রয়েছেন প্রভাবশালীরা। তবে জমির কাগজপত্র থাকার দাবি অভিযুক্তদের। এটা তাদের আপনার রেকর্ডের সম্পত্তি, দখলকৃত না, বরঞ্চ রেকর্ডকৃত সম্পত্তি এগুলি ভেঙে গেছে। এখান থেকে মাটিটা দিয়ে এটা এক্সকাভেটর দিয়ে বাদ দেওয়া হলো, তারপরে ভরাট করা হয়েছে আর কি। এই এখন চোর না মালিকানা সম্পত্তি সেটা বলা যায় না। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশালের তথ্য বলছে, গত 40 বছরে কীর্তনখোলা নদীর দুপার দখল করেছে 5192 জন। ক্ষমতা পরিবর্তন হলে ব্যক্তিগুলো কিন্তু ক্ষমতার সাথে পরিবর্তিত হয়, যার জন্য এই যে দখলসত্ত্বটা কখনো কিন্তু আপনি লোপ পায় না। বিভাগের আরেক জেলা ঝালকাঠি সদরের সুগন্ধা, বিষখালী, গাবখান, বাসন্ডা আর ধানসিঁড়ি নদীর মোহনার পাশে জেগে ওঠা বিশাল চরে শুরু হয়েছিল ইকোপার্ক তৈরির কাজ। কিন্তু জমির মালিকানা নিয়ে প্রভাবশালীদের সঙ্গে সরকারের মামলা চলায় ভেস্তে যাওয়ার পথে প্রকল্পটি। নদী খাল রক্ষা কমিটির অভিযোগ, ভুয়া কাগজপত্র তৈরি করে খাস জমি দখলের পায়তারা চলছে। আমাদের লিয়াকত আলী তালুকদার এবং তার ছেলে চেম্বারের সভাপতি মনিরুল ইসলাম তালুকদার দখল করার জন্য আদালতকে ব্যবহার করে এবং অবৈধ দলিল এবং কাগজপত্র তৈরি করে হস্তগত করার পায়তারা করতেছে। তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, জানি আমরা এই আন্দোলন থেকে আমরা সরে যাই। আমরা এই ইকোপার্ক রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাই গেছি এবং আমরা মামলা হামলার মধ্যেও পড়ছি, তারপরও আমরা থেমে থাকিনি। জেলায় প্রায় 135 কিলোমিটার নদীপথের দুই তীরে গড়ে উঠেছে 10 থেকে 12 হাজার অবৈধ স্থাপনা। আমি নিজের চোখে দেখছি যে বড় নৌকায় আমরা ভান্ডারিয়া, মঠবাড়িয়া, তুষখালীতে আমরা যাতায়াত করতাম। খাল তো আগে অনেক বড় ছিল, বর্তমানে এরা দখল নিয়ে বিভিন্ন দোকানপাট ওইটা ময়লা আবর্জনা ফেলাই একদম সব দখলে নিয়ে গেছে। ভোলার তেঁতুলিয়ার শাখা নদী জাঙ্গালিয়া, এটি দখল করে মাছের খামার করেছে প্রভাবশালীরা। এতে কৃষি জমিতে জোয়ারের পানি স্বাভাবিকভাবে ওঠানামা ব্যাহত হওয়ায় হুমকিতে চাষাবাদ। নদীখাল বাঁচাও আন্দোলন কমিটি বলছে, বরিশাল জেলায় অর্ধশত নদীতে কম হলেও 50,000 দখলদার রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।